তো ফ্রেন্ডস, আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টটি এরকম হয়েছে, কিপ ইওর অ্যাকাউন্ট সেফ মানে টু ফ্যাক্টর এনাবেল করতে গিয়ে এইরকম সমস্যায় পড়েছেন। তো আমিও এরকম সমস্যায় পড়েছিলাম। ইউটিউবে অনেক ভিডিও সার্চ করে দেখেছিলাম, দেখে রুলস ফলো করে আমিও সেইভাবে অ্যাপ্লাই করেছিলাম। তো আমার একটি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যায়, ডিজেবল হয়ে যায়। ডিজেবল মতলব হচ্ছে সাসপেন্ডেড হয়ে যায় 3-4টা রিপোর্ট করার পর। তো আপনারা যারা এ, অন্য লোকের কথা শুনে এইরকম রিপোর্ট করছেন, করবেন না। ওটা করলে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এটা অনেকেই বলে ঠিক হবে রিপোর্ট করলে, কোথায় রিপোর্ট করতে হবে সেটা সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। এটা রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টারে করলে আপনার অ্যাকাউন্টটি 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি যে সাসপেন্ডেড করে দেবে ইউটিউব। তো এটাকে ঠিক করতে গেলে কি করবেন, কয়েকটি রুলস আপনাদের ফলো করতে হবে। সেই রুলসগুলি কি কি আমি বলে দেই। সেই রুলস হিসেবে আপনি কাজ করবেন, আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক খুলে যাবে। প্রথমত, আপনার অ্যাকাউন্টটি 10 থেকে 15 দিন লগ ইন করবেন না এইরকম। তো আপনার ক্রোম ব্রাউজারে হোক বা ফেসবুকে হোক, এইরকম যদি কিপ ইওর অ্যাকাউন্ট সেভ দেখায়, এনাবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো আপনি লগ আউট করবেন, লগ ইন করবেন, তবু এরকম দেখাবে। 10-20 দিন পর বা 1 মাস পর আপনার অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিক খুলে যাবে। এরকম থাকলে আপনি কোথাও রিপোর্ট করবেন না, ইম্পোস্টারে রিপোর্ট করবেন না, ক্রোমে রিপোর্ট করবেন না, ফেসবুকে রিপোর্ট করবেন না, আপনার অটোমেটিক খুলে যাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর অনেকে বলে যে আমাকে ফি দিতে হবে, আমি ঠিক করে দেব, রিপোর্ট করে ঠিক করে দেব। ভাই, আপনারা অযথা টাকা খরচ করবেন না, ওনারা জীবনও ঠিক করে দিতে পারবে না। তো যে রিপোর্ট করবে, রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাসপেন্ডেড হয়ে যেতে পারে বা হয়ে যাবে, গ্যারান্টি। আমার যেহেতু হয়েছে, আপনাদেরও হয়ে যাবে সাসপেন্ডেড। তাই বলছে অযথা টাকা পয়সা খরচ না করে 10-15-20 দিন অপেক্ষা করুন, অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট, সুন্দর করে কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন। ধন্যবাদ।